জগতের ভিতরে তোমার জীবনে আমি তোমার 3.5 হাত বডির ভিতরে সুন্দর একটা মুখ তোমাকে দিয়েছিলাম। এই মুখটা দিয়ে তুমি কত কিছু জীবনে বলেছো, ইয়েস নো, গ্রিন সিগন্যাল, রেড সিগন্যাল, যেটা মুখ দিয়ে এসেছে সেটাই তুমি বলেছো। কোনোদিন বিবেচনা করে বলো নাই, আন্দাজ করে বলো নাই, রিচার্জ করে বলো নাই। না বলার কারণে আসরের ময়দানে আমার আল্লাহ বলবেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এই মুখটার ভিতরে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে তালা লাগাবো। মুখটার ভিতরে আল্লাহ কুদরতি হাত দিয়ে তালা লাগাই। আমি জানি তোমার চরিত্র জগতের ভিতরে কেমন ছিল, এই মুখ দিয়ে তুমি কি বলতা, এটা আমি আল্লাহর জানা আছে বিদায় আজকের মাঠে হাজির হইতে দেরি হলো গো, তোমার মুখের ভিতরে তালা দিতে দেরি নাই। আল্লাহ তালা লাগায়, টুঠা মুখের ভিতরে আল্লাহ তালা লাগাবে। এই মুখের অনেক দাম, এই মুখটার অনেক দাম। মুমিন বান্দা যারা হবে এদের মুখে তালা হবে না। যারা মুত্তাকি হবে, যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, যারা আবেদ হবে, যারা আমলওয়ালা হবে, যারা সাহাবী হবে, যারা আল্লাহর ওলি ব্র্যান্ডেড পূর্ণ হবে, তাদের মুখে তালা দেওয়া হবে না। আল্লাহ বলবে হাসরের ময়দানে, তোরা কথা বলবি আর আমি আল্লাহ শুনবো, তোরা বলবি আর আমি শুনবো। এই জন্যই নূহ আলাইহিস সালামকে আসরের ময়দানে আল্লাহ বললেন, নূহরে তোর কওমের কাছে তুই কতদিন কথা বলেছিলে? নূহ বলবে 950 বছর। 950 বছর আমি আমার উম্মতের কথা বলছি, ভালোই তো লাইনে আসতে বলছি। আমি ভালো বলি দেখে আমারে ওরা কয় আমি খারাপ। এই জগতে যারা ভালো বলে ওরাই খারাপ। কথা বলে কালকের প্যান্ডেলের মানুষ আজকের প্যান্ডেলের মানুষ সমান সমান নয়। এটা 1500 বছরের আগের মডেল। নবীজি বলেছেন পজিটিভ লাইনে মানুষ কম হবে, জান্নাতে মানুষ কম থাকবে, জাহান্নামে বেশি থাকবে। এই জন্য জাহান্নাম জান্নাতের চেয়ে বড়। দেখো তো কথা বল, জাহান্নাম জান্নাতের চেয়ে বড় না ছোট? বড়, কারণ ওখানে মানুষ বেশি থাকবে। আল্লাহ তো জানেই ওই জায়গায় বেশি থাকবে, জানে না? আল্লাহ জানেই ওখানে বেশি থাকবে। আল্লাহ জানে আকাশের নিচে জমিনের উপরে মানুষ আনন্দের জন্য এমন একটা সময় পৃথিবীতে চলে আসবে, আনন্দটা রাইট না আনরাইট এইটা রিসার্চ করার সময় সে পাবে না। এটা রিসার্চ করার সুযোগ সে পাবে না। সে তালে তালে যাবে, হুজুগে যাবে, আবেগের ঠেলাই যাবে, আবেগ দিয়ে তারা টাইনা টাইনা নিয়ে যাবে, ওই জায়গায় চলে যাবে। রিচার্জ করবে না মানুষ, রিচার্জ করে না। রিচার্জ করে করে জীবন গড়াই পৃথিবীতে মানুষ আছে, না হয় পৃথিবী থাকতো না। রিচার্জ করে করে জীবন গড়া, আমি কোথায় যাব, কেন যাব, ওই জায়গায় গেলে আমার কি হবে, লাভ না লস, এটা বিবেক দিয়ে অঙ্ক করে চিন্তা করে যারা সামনে আগায় এরা এই জগতের ভিতরে জটিল হয়ে দাঁড়ায়। এজন্যই নূহ আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করে, আল্লাহ জিজ্ঞাসা করেন, নূহরে তোর কওমের কাছে তুই কি ভালোর দিকে আসার জন্য আহ্বান করেছিলে? নূহ কয়, একদিন না, 2 দিন না, 1 মাস না, 2 মাস না, 1 বছর নয়, 2 বছর নয়, 9.5টা বছর পেছনে পেছনে আমি নূহ ঘুরছি, ওরা লাইনে আসে না। ওরা আমারে খারাপ কয়, আমি কি লেগে যাই, আমি কি এর ভালো কথা বলি। ওরা এমন মানুষের কথা শুনে, যেই মানুষের কথাটা শোনার পরে যার কথা শুনে ওই মানুষটাও জাহান্নাম। ওয়াকাদাম রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে বন্ধু, বর্তমান যুগের মানুষ রিচার্জ করে না। আমার আল্লাহ বলেন, ফজরের নামাজের যেমন দাম, তোমার আব্বা আম্মার খেদমত করা তেমন দাম। মা বাবা চলে গেছে, কবরে আউট হয়ে গেছে,
ওই কবরে রাইকা চলে আসছো। আজকে থেকে 30 বছর আগে আব্বা আম্মা কবরে চলে গেছে। জমিনের উপর থেকে মায়ের জন্য কি করবি, বাবার জন্য কি করবি? গরিব অসহায় এতিম ওই মিসকিন মানুষগুলিদেরকে খাবারের ব্যবস্থা করে দিস, কাপড়ের ব্যবস্থা করে দিস, থাকার ব্যবস্থা করে দিবে। উপরে যা করবি নিচে তোর মাথা পাবি। এত দাম, হ্যাঁ এত দাম। এই জন্য রিসার্চ করে জীবন গড়াইতে হবে। আমরা যারা আছি, হ্যাঁ 90% মানুষেরই জীবনের গুনার খাতা খুলে গেছে। গুনার খাতার ভিতরে হ্যাঁ গুনাহ লেখা হচ্ছে। আজকে বৃহস্পতিবার, বুধবার, গত সোমবার দিন রাত্রে আমি যে প্রোগ্রামে যাইতেছি শেরপুর নকলা থানায়, আমার প্রোগ্রাম ছিল জিনাইগাতি থানা, নকলা থানার উপর দিয়ে আমি যাইতেছি। যাওয়ার সময় দেখি মনির খানের কনসার্ট। 16 বছর পরে বেটা চান্স পাইছে। কথা কয় কেডা? মনির খান 16 বছর পরে চান্স পাইছে, গান গাইতেছে। আমি ড্রাইভারে কইলাম গাড়ি থামান একটু শুনি। আমি ইচ্ছা করলে বেটা রান্তার 5টা গান গাইলে 1.5 লক্ষ টাকা লাগে। কথা কয় মানুষ, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। গান সুন্দর। ল্যাংটা ছিলাম ভালো ছিলাম, ভালো ছিল শিশুকাল। সুন্দর না? মায়ের সাদা দুধের মতো জীবন ছিল নির্ভেজাল। ল্যাংটা ছিলাম ভালো ছিলাম, ভালো ছিল শিশুকাল। মায়ের সাদা দুধের মতো জীবন ছিল নির্ভেজাল। ড্রাইভার আমি ডাক দিয়া কইলাম, মনির খান যখন স্টেজে গান গায় গানটা গান হয়ে যায়। আমি আব্দুল খালেক মনিরি এই বাসার এই গানটা স্টেজে গাইলে গজল হয়ে যাবে। গানের কথা যদি ইসলামী মাইন্ডের হয়, পাশে যদি বাজনা না থাকে এটা গজল হয়। আর গানের ভাষা যদি ইসলামী মাইন্ডের হয়, পাশে যদি বাজনা হয়, গানটা গজলটা গান হয়ে যায়। গানের কথা যদি অশ্লীল হয়, পাশাপাশি বাজনা হয়, ইমাম গাজ্জালি বলেন টোটালটাই অশ্লীলতা হয়ে যায়। বন্ধুরে আমার, নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আমি যে তাদের কাছে গিয়েছিলাম ওগুলো জিজ্ঞাসা করো। ওদেরকে জিজ্ঞাসা করতে দেরি হলো, ওরা অস্বীকার করতে আর দেরি হয় নাই। আল্লাহ কয় এমনি কি আমি মুখে তালা লাগাই? বুঝতেছেন ব্যাপারটা? আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তুমি যা কামাই করবে জগতের ভিতরে, যা তুমি অর্জন করবে, অর্জিত আমল যেটাই তোমার হবে, খারাপ হোক আর ভালো হোক, আখিরাতের ময়দানে ধরা তুমি খাবে। ওই জায়গার ভিতরে বাটপারি সালবাজি করার কোনো সিস্টেম নাই বিদায় আমার আল্লাহ ওই মানুষগুলির মুখের ভিতরে তালা লাগাইয়া দিবেন। এই মানুষগুলি বাটপারি স্টার্ট করে দিয়েছে। নূহ নামের কোনো মানুষ চিনি না। নূহ আলাইহিস সালাম বেকায়দায় পড়ে গেলেন, বেকায়দায় পড়ে গেলেন। আমাকে যদি এই জায়গা থেকে পুলিশে দইরা কালিয়া করে নিয়ে যায়, আমাকে যদি জিজ্ঞাসা করে মনির সাহেব আপনি কে, আমি বলবো আমি আব্দুল খালেক মনিরি, শাকাশ্বর কেন্দ্রীয় জামে মসজিদের দায়িত্বে আছি। আমি ভালো না খারাপ মুসল্লিদের কাছে জিজ্ঞাসা করেন। আপনাদেরকে জিজ্ঞাসা করেছে ওসি সাহেবের পক্ষ থেকে লোক আইসা বলল এই হুজুররে চিনেন? আপনারা বললেন কোনোদিন চিনি না। আমার মামলা সহজ না আরো কঠিন? নূহ আলাইহিস সালাম বেকায়দায় পড়ে গেছে। ওই জায়গাটার ভিতর পয়গম্বর নূহ কান্দে কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে নূহ আলাইহিস সালাম কান্দে। চোখ থেকে পানি টপ টপ করে পড়তেছে। নূহ পয়গম্বর কান্দে, আল্লাহর পয়গম্বর কান্দে। আল্লাহ কি মনে করছেন শয়তানদের পক্ষে না পয়গম্বরের পক্ষে? আল্লাহ বলেন নূহ রে তুমি কাঁদতে থাকো, তুমি কান্না, তোমার কান্নার পানির পক্ষে আমি আল্লাহ। আমি শুধু টেস্ট করতেছি, ইন্টারভিউ নিতেছি। নাম্বার কি পাবে একটু পরেই বুঝবে, নাম্বার কি পাবে একটু পরেই বুঝবে। যেমন তায়েফের ময়দানে নবীজি চলে গেছেন, দাওয়াত দিলেন, দাওয়াত মানে নাই।
নবীজির বিপক্ষে প্রতিশোধ নিতে যাইয়া নবীজির পিছন সাইডটার ভিতরে ইট পাটকেল মাইরা ওয়াল পিঠটা নবীর পিঠ মুবারক তছনছ করে দিয়েছে পাথর দিয়া। আল্লাহর নবী একবার নয় তিনবার বেহুশ হয়ে পড়ে গেলেন। নবীজির সাথে ছিলেন হযরতে যায়েদ, নবীজির সাহাবী যায়েদ তায়েফের ময়দানে নবীর সঙ্গী ছিলেন। হযরতে যায়েদ নবীজির সাথে, নবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। নবীজি বেহুশ হয়ে একবার নয় দুবার নয় তিনবার পড়ে যায়। নবীজির কোনো অন্যায় ছিল, আরে কোনো অন্যায় ছিল না, অপরাধ ছিল না। ওয়াল বডিটা আল্লাহ পবিত্র করে বানাইছেন, মশা মাছি পর্যন্ত বেন বেন করা হারাম করে দিয়েছেন। এই মানুষটা তায়েফের ময়দানে কেন সত্যের পক্ষে কথা বলেন? আল্লাহকে মানতে কেন বলা হয়? কোরআনের আইন মতো জীবন গড়াইতে কেন নবীজি আইন সাপ্লাই দেয়? এই অপরাধের কারণে নবীকে ইট পাটকেল মারলো। ব্লাডের শূন্যতায় নবী জমিনে তিনবার পড়ে যায়। তৃতীয়বার যখন নবীজির হুঁশ ফেরত আসে, নবীজির ঠোঁটগুলি নড়ে। হযরতে যায়েদ চিন্তা করলেন নবী মনে হয় কিছু বলতে চাই। নবীজির কণ্ঠ স্তব্ধ হয়ে গেছে, আওয়াজটা চিকন হয়ে গেছে। নবীজির বডিতে শক্তি নাই বিদায় আওয়াজ দিয়ে যায়েদ রে আর ডাক দিতে পারে না। নবী যায়েদ রে ডাক দিতে পারে না। ও যায়েদ তাল, এই কথা বলার এবিলিটি নবীর নষ্ট হয়ে গেছে। তায়েফের ময়দানের মানুষ শত শত পাথর মারার কারণে নবীজির বডি থেকে পবিত্র ব্লাড গুলি যখন তায়েফের জমিন রক্তাক্ত হয়ে গেছে, লাল হয়ে গেছে, নবীর বডির ভিতরে ব্লাডের শূন্যতা চলে এসেছে। এখন নবী আর জোরে কথা বলতে পারে না, যায়েদ ডাকতে পারে না, ইয়া যায়েদ তাল, হে যায়েদ তুমি এই দিকে আসো। এই কথাগুলি নবী বলতে পারে না, ঠোঁটগুলি নড়তেছে। যায়েদ শিক্ষিত মানুষ, নবীজির কাছে তাইকা শিক্ষিত হয়ে গেছে। যে যার সাথে থাকে তার মডেলই নকল করে, কথা কয় না। যে যার সাথে থাকে তার মডেলই নকল। হযরতে যায়েদ নবীজির সাথে থাকতে থাকতে শিক্ষিত হয়ে গেছে। যায়েদ বুঝতে পারলেন নবীজি কিছু বলবেন, কানটা নবীজির ঠোঁটটার মাঝে লাগাইলেন। নবী বলো বলো, আমি তোমার কথা শোনার জন্য পাগল হয়ে গেছি। এই তায়েফের মানুষ এত মূর্খ, আমারে মারে না তোমারে মারে। কথা কথা নবী বারবার আমি বলেছি পাথরগুলি আমারে দে, নবীর গায়ে পাথর দিস না, আমারে দে। এই তায়েফের মানুষগুলি ঘুরে ঘুরে তোমার বডিতেই মারে, আমি যায়েদের গায়ে একটা পাথরও দেয় নাই। নবীরে আমার জীবনটা তছনছ হয়ে যাবে, ধন্য হতে পারবো না যদি এক ফোঁটা রক্ত আমার বডি থেকে তায়েফের ময়দানে ঝরে যাইত গো নবী, তাহলে জীবনটা ধন্য হয়ে যাইত। নবী আমার বডি থেকে রক্ত এখানে পড়ে নাই, টোটাল জমিনটাই লাল হয়েছে তোমার ব্লাড দিয়ে। নবী আবার ঠোঁট দিয়ে কি বলো, আমার কানটা লাগাইছি। নবী গো তুমি বলো, আমি তোমার কথাগুলি বুঝতে চাই। আল্লাহর নবী সুন্দর করে যায়েদ রে বলতে চাই, যায়েদ রে পানির পিপাসায় বুকটা কাতর হয়ে গেছে। ব্লাডের শূন্যতা চলে আসার কারণে, ব্লাড বডি থেকে বেশি বের হয়ে যাওয়ার কারণে বডির ভিতরে পানির শূন্যতা চলে এসেছে। কারো যদি ডায়রিয়া হয়, ওয়াশরুমে বারবার যেতে হয়, ওই লোকটাকে ডাক্তার বারবার বলে দেয় বালতির ভিতরে ওর স্যালাইন লাগান। কথা কয় না, বালতির ভিতরে ওর স্যালাইন গুলেন, মাপা টাপার দরকার নাই, একটু পরে পরে খাওয়ান, যতটুক চলে যায় এর চেয়ে বেশি যেন বডিতে থেকে যায়। ও ডাক্তার বালতিতে না গইলা বারবার না খাওয়াইলে কি হবে? ডাক্তার বলে দেয় যদি শূন্যতা চলে আসে, এনার্জি না থাকে, তাহলে তার ঠিকানো সম্ভব হবে না। যতটুক বের হয়ে যাবে এর চেয়ে ডাবলটা বডির ভিতরে থাকা লাগবে।
পানির শূন্যতা চলে এসেছে, নবীজি ঠোঁটগুলি আটা লেগে গেছে। জায়েদের ডাক দিয়া বলতেছে, ওরে জায়েদ আমি তোরে বলতে চাই, আমার পানির পিপাসায় বুকটা কাতর হয়ে গেছে। হযরতে জায়েদ নবীরে ডাক দিয়া বলেন, ওগো নবী তুমি এখানেই রেস্টে থাকো, আমি পানির জন্য চলে যাচ্ছি। হযরত জায়েদ চলে গেলেন, পাশের বাড়িতে যাইয়া বললেন, কার জন্য পানি নিবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তায়েফের মানুষগুলি প্রশ্নের জবাব দেয়, উনারে তো আমরা ভালোবাসি না, উনারে তো আমরা এই এলাকায় চাই না, বিদায় তাকে পানি দিতে চাই না, আমরা তো চাই সে মরে যাক। কত নাম্বার শয়তান! আমরা তো চাই সে মরে যাক, আমরা তো চাই সে মরে যাক, পানি দেওয়া তাকে যাবে না, পানি দেওয়া যাবে না। হযরতে জায়েদ নবীরে কতটা ভালোবাসে। এই বাড়ি ওই বাড়ি, ওই বাড়ি ঘুরে ঘুরে যখন পানি পাই নাই, ব্যর্থ হয়ে চলে এসেছে। অন্তরের ভিতরে বড় লজ্জা, আমি নবীর জন্য পানি নিতে পারি না। চলে এসেছেন, আমি কোন মুখে বলবো নবী গো আমি পানি পাই না? যদি ভালোবাসতে চান নবীকে বাসুন, সাহাবীরা ভালোবাসতেন হাদিসে দেখুন। যদি ভালোবাসতে চান নবীকে বাসুন, সাহাবীরা ভালোবাসতেন হাদিসে দেখুন। যদি ভালোবাসতে চান নবীকে বাসুন, ওলি আল্লাহ ভালোবাসতেন কিতাবে দেখুন। জায়েদ নবীরে ভালোবাসেন, লজ্জায় কি করে নবীর কাছাকাছি চলে আসবি? চোখ ভরা পানি নিয়ে চলে এসেছে। আল্লাহর ডাক দিয়া জায়েদ কয়, মাবুদ আমি পানির দায়িত্বে ছিলাম, পানি তো এই এলাকার পাবলিক দিল না, তোমার বন্ধুরা এলাকার মানুষ ভালোবাসেন, পানি দেয় না। পানির পিপাসায় যেন তোমার বন্ধু জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে ওরা সিদ্ধান্ত দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমি এখন পর্যন্ত সিদ্ধান্ত নেই নাই। হ্যাঁ বন্ধু আমার, এই হাদিসটা দিয়ে প্রমাণ হয় আপনাকে যদি 1 কোটি মানুষ ভালো না বাসে, আল্লাহ যদি বাসে কিচ্ছু আসে যায় না, কিছু আসে যায়, কিচ্ছু আসে যায় না। ওই বেটা যদি ভালোবাসে, উপরওয়ালা যদি আমার হয়ে যায়, আপনি না হইলে অসুবিধা নাই। A to Z side maintain উনি করবে। এইবারে জিগারে নূরে নজর আব্দুকা दीवाना मई तेरे लिए मेरे खबर ले। এইবারে জিগারে নূরে নজর अब तू कहाँ है, दीवाना मई तेरे लिए मेरे खबर ले। हे अल्लाह আমি তোর জন্য পাগল। আল্লাহ ডাক দিয়া কয় আমিও তোর জন্য পাগল। আল্লাহ যদি আমার হয়ে যায়, আমি যদি আল্লাহর হয়ে যাই, তুমি না হইলেও আমার কিচ্ছু আসে যায় না। হযরতে জায়েদ ব্যর্থ হয়ে যখন চলে এসেছে, নবীজি ডাক দিয়ে বললেন, জায়েদ রে পানি তো পাই না, আমারে একটু উঁচু করে তুই উঠা, আমারে উঠাই একটু উঁচু কর। হযরতে জায়েদ নবীর দইরা উপরে উঠালেন। নবীজি মাথাটা উঁচু করে তাকাইলেন। চৌকের পাওয়ারের ভিতরে ঝিলিক মারে, বডির ভিতরে শূন্যতা চলে আসার কারণে এরপরে নবী তাকাইলেন। তাকাইয়া দেখেন এক রাখাল ছাগল ছড়াই। কি ছড়াই? হে বন্ধু আমার, এক রাখাল ছাগল ছড়াই। নবীজি ডাক দিয়া বলেন, এই রাখাল ধরে আমার কাছে নিয়ে আস। জায়েদ দৌড়াইয়া চলে গেছে। ভদ্র ব্যবহার ভাইজান তোমারে ডাকে। যেই নবী মক্কা থেকে তায়েফের জমিনে চলে এসেছে, উনি তোমারে দেখতে চাই, তোমারে ডাকে। রাখাল চলে এসেছে। নবী ডাক দিয়ে বলেন, ও ছাগলে রাখাল ভাই, তোমার একটা ছাগল দিলে উলান থেকে একটু দুধ আমি নবী পান করলে হৃদয়টা শীতল হয়ে যাইত। রাখাল কষ্টের জবাব দেয়, নবী তুমি বলেছো ভালো কথা, তবে আমার এই ছাগলের পালের ভিতরে একটা ছাগলেও বাচ্চা দেয় নাই, দুধ দিবে কেমনে? উলান থেকে দুধ আসতে হলে শর্ত হলো বাচ্চা লাগবে।